সারাটা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জন্মাষ্টমী আজ চলেই এলো। নমস্কার সব্বাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর দয়া মায়ের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হলো আমাদের সব্বার প্রিয়, সব্বার নয়নের মণি গোপু সোনার জন্মদিন। এই জন্মাষ্টমী হলো আমাদের সব্বার কাছে ভীষণ প্রিয় একটি দিন, কারণ আজকের দিনে আমাদের সকলের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, আমাদের সবার সমস্ত কিছু ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন। আর এই জন্মাষ্টমীর মূল উপাদান হলো কিন্তু তালের বড়া। তো সকালবেলা আমি স্নান করে এখানে চলে এসেছি তাল চাঁচতে। আর আমি এইভাবে তালকে ফাটিয়ে তালের ভিতর থেকে আঁটি বের করে চাঁচতে পারি না, তাই মা এটা করে দিচ্ছিল আমি তালটা চেঁচে দেবো বলে। অবশ্য পারি না বলাটা ভুল, আমি কখনো চেষ্টাও করিনি। চেষ্টা করলে হয়তো অবশ্যই পারবো, তবে কি বলুন তো, চেষ্টা করলে যেমন মানুষ সব পারে, তেমন সব কাজ সবার দ্বারা হয় না, এটাও ঠিক। তো যাই হোক, আমি এখানে তাল চাঁচতে বসে গিয়েছিলাম। আজ হলো ১৬ই আগস্ট, তবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু ভাদ্র মাসে, আর তাল যেহেতু ভাদ্র মাসের একটি ফল, তাই তাল শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। মনে করা হয় জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন প্রথমবার তালবড়া বানানো হয়েছিল। এদিকে আমার তাল ঘষা চলছে, আর আমার বান্ধবী এসেছিল নারকেল নাড়ুর জন্য, নারকেল করার জন্য। তো ওদিকে নারকেল কুড়ছিল, আর আমার এদিকে কথা বলতে বলতে তাল চাঁচা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেখে দেবো, এগুলো লক্ষ্মী পুজোয় কাজে লাগবে। তো আমার এখানে তাল চাঁচা কমপ্লিট, তারপর আমি ওদিকে গিয়ে দেখি ওদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এসে অঙ্কনা নাড়ুটা কুড়ে দিয়েছিল, আর মা এখানে পাক করে নাড়ু বানিয়ে ফেলেছিল। তো নাড়ু বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর তাল ফুরুলি বানানোও মা স্টার্ট করে দিয়েছিল, কারণ যেহেতু অনেক কিছু ভোগ করতে হবে, তাই পরস্পর একটার পর একটা করেই যাচ্ছিল। আর মায়ের শরীরটা আজ খারাপ হয়ে যাওয়ায় ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল মা, যে সমস্ত কিছু ভোগ কীভাবে বানাবে। তবে কি বলুন তো, শরীর খারাপ হোক বা মন খারাপ, ভগবানের কাজ যদি একবার শুরু করা হয়, নিমিষের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তো আমি এখানে সমস্ত পিতলের বাসন তেঁতুল দিয়ে চকচকে ঝকঝকে করে মেজে শুকনো জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে বাসন জল ঝরতে ঝরতে আমি ওদিকে আলপনা দিতে বসে গিয়েছিলাম, কারণ আলপনাটাও শুকনো হওয়ার ব্যাপার ছিল একটা। তো আলপনা দেওয়া হয়ে যেতে এখানে আমি ঠাকুর ঘরে এসে নিত্য পুজো দিয়ে নিয়েছিলাম। নিত্য পুজোর ভিডিওটা আজ আর বড় করে দেখালাম না, কারণ আজ ভিডিওটা এমনিই বড় হচ্ছে, তাই আর নিত্য পুজোর ভিডিও বেশি বড় করে দেখালাম না। আর এদিকে গোপাল আর রাধা মাধবকে আমি ওই মালা দিইনি, কারণ ওদেরকে বিকেলে মামা এসে অভিষেক করাবে। তো ওই যে ফ্রিজটা আজ কিন্তু পুজোর জিনিসেই ভর্তি। ফ্রিজ পুরো মুছে ধুয়ে পরিষ্কার করে এই যে গোপালের মিষ্টি, চকলেট, ফুল, ফল, ভোগের বাজার, এই সমস্ত কিছুতেই আজ পুরো ফ্রিজ ভর্তি। ফ্রিজে আজ শুধু গোপালের জিনিসই রয়েছে। তো ফ্রিজটা পুরো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছিল জন্মাষ্টমীর আগের দিন। তো তারপর এদিকে বাঁশকা এসে গিয়েছিল জোগাড় করতে, আর বাঁশকা এদিকে বাইরের কলা গাছগুলো ডাঁর ঘটগুলো বসিয়ে দিচ্ছিল, কারণ এবেলা এগুলো না করে লাগলে হয়ে উঠবে না। তারপর আমি এদিকে আম পাতা আর শোলার কদম ফুল দিয়ে যে মালাটা হয়, সেটাও গেটের সামনে টাঙিয়ে দিচ্ছিলাম। জন্মাষ্টমীর দিন যে সকাল থেকে রাত কাজ করতে করতে কীভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। তবে যতই কাজ করা হোক না কেন, শরীরের মধ্যে কোনো ক্লান্তিভাব আসে না। তো এদিকে আমি ইটটা টাঙাতে টাঙাতে তারপর দেখলাম আমার বান্ধবী অঙ্কনাও এসে গিয়েছে পুজোর কাজ করার জন্যে। তারপর আমরা এদিকে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম, গিয়ে এদিকে সলতে পাকাতে বসে গিয়েছিলাম। কারণ সলতেও অনেকগুলো পাকাতে লেগেছিল, কারণ পঞ্চপ্রদীপের, পিলসাজ প্রদীপের, তারপর এখানে একটা ১৬টার প্রদীপ ছিল, সেই সমস্ত কিছু সলতে। তারপর ওদিকে ও সলতেটা পাকাচ্ছিল, আমি ঠিকঠাক পাচ্ছিলাম না বলে ততক্ষণ আমি চন্দন বেটে নিচ্ছিলাম। তো আমরা এদিকে কাজ করতে করতে একটু গল্পও করে নিচ্ছিলাম, হাসাহাসিও করে নিচ্ছিলাম। তারপর শীতলভোগটাও কিন্তু মা সুজি, আলু ভাজা এগুলো করেছিল, আর লুচিটা ডোনা আর অঙ্কনা মিলেই করে নিয়েছিল। অঙ্কনা পুজোর প্রতিটা পুজোতেই এসে অনেক হেল্প করে দেয়। তো যাই হোক, এখানে আমরা জোগাড় করে যাচ্ছিলাম তখনও। আর অনেকেই বলে যে দীক্ষা না হলে কিছু করা চলে না, এই চলে না, ওই চলে না। লোকের কাজই হলো জ্ঞান দেয়া। এই সমস্ত জ্ঞান আমি একদমই কানে নিই না। কারণ আমার মনে হয় দীক্ষার থেকে শিক্ষাটাই জীবনের সবথেকে বড় জিনিস। তো যাই হোক, তো আমরা এদিকে হাসাহাসি করতে করতে পুজোর কাজ করে নিচ্ছিলাম। কারণ মনে আনন্দ নিয়ে পুজোর কাজ করলে সেটাই হলো ভগবানের কাছে সবথেকে প্রিয়। কারণ শুধু দীক্ষা থাকলেই হবে না, শিক্ষাটা হলো জীবনের সবথেকে বড় জিনিস। তারপর এদিকে এটা করে নেওয়ার পর আমি এখানে রাধা মাধবকে নামিয়ে নিয়ে গঙ্গা জল, অগরু, তুলসী পাতা এই সমস্ত কিছুতে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর গোপালদের মামা এসে অভিষেক করাবে। তারপর নিচে এসে দেখি এখানে মা শীতল ভোগ করতে স্টার্ট করে দিয়েছে। এদিকে সুজি ভাজছিল, আলু ভাজার জন্য আলুটা কেটে রেখেছিল, আর সুজিটা আগে করে নিচ্ছিল, আর লুচিটা ডোনা আর অঙ্কনা মিলেই করে নিয়েছিল। তারপর মামা এসে গিয়েছিল, এসে এখানে গোপালকে অভিষেক করাতে বসে গিয়েছিল। মামা এখানে মন্ত্র পড়ছিল, আমি অভিষেক করাচ্ছিলাম।
যেহেতু অনেক কিছু দিয়ে অভিষেক করিয়েছে তাই সমস্ত কিছু দেখানো সম্ভব হয়নি, একটুখানি স্কিপ নিয়ে দেখিয়ে দিয়েছি। তারপর এখানে গোপালদের অভিষেক করানোর পর আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর মামা তারপর কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছিল। বেশি কিছু দেখায়নি, শুধু দুধ দই দেওয়াটাই দেখিয়েছি, কিন্তু ঘি মধু অগরু ফুল গঙ্গাজল অনেক কিছু দিয়ে অভিষেক করিয়েছিল। সেই সমস্ত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো এখানে অভিষেক করানোর পর মামা পুজো স্টার্ট করে দিয়েছিল। नारायण गंध पुष्प नारायण गंध पुष्प येष गंध पुष्प गोपालाय येष गंध पुष्प गोपालाय सिंह ओम ह्रीं श्रीं राधे राधे स्वाहा राधे राधे जय राधे जय श्री कृष्ण गोपाल गोविंद सिंह हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपतेषु गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते তারপর আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দেওয়া देहि सन्न पदाम्बुजे एष पुष्पांजलि गोपालाय कृष्णाय बाल गोपालाय नमः। हाथ माथे ठीक तुले पाप हम पाप कर्म हम पापत्ता पाप संभवान चोखटा बुझिए डैब डैब করে চেয়ে চেয়ে দেখছে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষম সর্বপাপ। তারপর এখানে অঞ্জলি দেওয়া শেষ হয়ে যেতে আমরা ভগবানকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে দিচ্ছিলাম সবাই মিলে। তো এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আরতি স্টার্ট হয়েছিল, তো আরতির আগে আমরা এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি স্টার্ট হয়েছিল। এখানে ভোগে ছিল হচ্ছে লুচি সুজি আলু ভাজা খোয়ের নাড়ু চিড়ের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু 8 রকমের কোচানো ফল, তারপর ছিল হচ্ছে এখানে একটা সিদে সাজানো, তারপর ছিল হচ্ছে এখানে তাল ফুরুলি দুধ মালপোয়া 8 রকমের মিষ্টি মিচড়ি মাখন আটকড়াই ভাজা চকলেট চিপস ম্যাঙ্গো, একটা সিদে সাজানো ছিল চিনির নৈবেদ্য আর মুখ সিদ্ধির জন্য পান দেওয়া ছিল, আর এগুলো আমাদের বাড়ির সবাই পুজো দিয়ে গেছিলো। আজ কিন্তু ভগবানকে ভীষণ সুন্দর লাগছিল ভগবানের জন্মদিনে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, পরের দিনে ভোগ নিবেদনের পুজো নিয়ে আসছি, ভোগ নিবেদনের পুজোয় কে কী ভোগ রান্না করলো সেটা দেখার জন্য নেক্সট ভিডিওয়ে গিয়ে দেখে আসুন। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা, জয় গোপাল, রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল।